এই গাছগুলো কমসে কম 100 বছরের পুরনো গাছ। গাছগুলোর কারণে রোডটা এখন পর্যন্ত বড় করতে পারছে না, বাট গাছগুলো দেখতে কিন্তু সেই লাগে। লিটারালি কিচ্ছু দেখতে পাচ্ছি না। এই ফগে গাড়ি চালানো এতটা মুশকিল যা বলে বোঝানো যাবে না। নাথিং জানি না যে এখানে এই গাছটাকে কি বলা হয়। তো যাই হোক, তোমরা কমেন্ট করে জানাও। ভাই জানিস? আমি জানি না। হ্যাঁ, না জানিস না? আমি নিজেই জানি না। সকাল সকাল আমি আর ভাই বেরিয়ে পড়েছি। তো টাইম বেজে গেছে এখন অলমোস্ট 4:45। তো আগে যাচ্ছি পেট্রোল পাম্পে, কারণ তেল ভরাতে হবে, অনেকটা দূরের জার্নি। তো গাড়িতেই ভাই আর আমি বেরিয়ে পড়েছি, যার কারণে এখন আর লেট করতে পারছি না। গাড়ির চাকায় হাওয়া নেই, হাওয়া দিতে হবে। তো এখন যেটা হচ্ছে সেটা হলো যে আগে আমাদের এখান থেকে যেতে হবে হলো রথতলা পেট্রোল পাম্প। তো রথতলা পেট্রোল পাম্প হয়ে আমাদের তেল ভরে আমরা বেরিয়ে যাব হলো সোজা কল্যাণী রোড হয়ে। দেন আমরা বেরিয়ে যাবো মধ্যমগ্রাম দিয়ে একদম পুরো বনগাঁ। তো যাই হোক, যাওয়া যাক। আর যাওয়ার সাথে সাথে তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করবোই। তো লেটস গো। জি, বিটি রোডে বিটি এক্সপ্রেসে ধাবা ওপেন, বাট ব্যাপারটা হয়ে গেছে সেটা হলো যে আমাদের পেট্রোল পাম্প ওপেন পাচ্ছি না। বাট কি করা যাবে, দেখি রথতলার মোড়ে চলে যাই। রথতলার মোড়ে ওখানে পেট্রোল পাম্প থাকার কথা আছে। তো যাই হোক, যাওয়া যাক ওখানে। পেট্রোল পাম্প ওখানে পেয়ে গেলে তো আমাদের বেটার, আশা করি পেয়ে যাব। পেট্রোল পাম্প এটা ওপেন রয়েছে, মেবি হ্যাঁ পেয়ে গেছি। তো যাওয়া যাক পেট্রোল পাম্পে। হোল নাইটে 1 ঘন্টা ঘুমিয়ে 4টার সময় বেরিয়ে পড়েছিলাম যে রাস্তায় জ্যাম পড়বে না, বাট সেগুড়ে বালি। তার তো কোনো কিছু হলোই না, উল্টা জ্যাম ছিল, হালকা ছিল জ্যাম, যে তেমন একটা হিউজ ছিল সেটাও না। বাট রাস্তায় প্রচণ্ড পরিমাণে ফগ ছিল। গ্রাম অঞ্চল যেহেতু, এই রাস্তায় প্রচণ্ড পরিমাণে ফগ। আমাদের কলকাতায় এতটা পরিমাণে ফগ দেখা যায় না। তো কি আর করা যাবে, স্লোলিভাবে গাড়ি চালাচ্ছি। আর এটা ইন্টারন্যাশনাল রোড, এতটা ছোট, এর থেকে আমাদের বিটি রোডের একটা ওয়ে বড়। তো কি আর করা যাবে, এই রোডে আস্তে আস্তে করে গাড়ি চালাতে হচ্ছে। লরিগুলোকে আস্তে আস্তে করে পাস করে আপার ডিপার মেরে, ইমার্জেন্সি মেরে গাড়ি চালাতে হচ্ছে। সব দিকে খেয়াল রাখতে হচ্ছে, কারণ এই রোডে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা সব থেকে বেশি হয় এবং অ্যাক্সিডেন্টও বেশি হয়। তো আমার একটা বোরিং রোড এটা, আমি এই রোডে কখনো আসতে চাই না, বাট কাজ থাকলে আমাকে আসতেই হবে, কিছু করার থাকে না। তো কি আর করা যাবে, সকালবেলা বেরিয়ে পড়েছি 4টার সময়, যেখানে আমার 2 ঘন্টায় পৌঁছে যাওয়ার কথা, বাট আমার মনে হচ্ছে না আমি 2 ঘন্টায় পৌঁছাতে পারবো। কুয়াশার মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছিলাম, তো রাস্তাটা অনেকটা ফাঁকা পেয়েছি। যতটা এক্সপেকটেশন ছিল তার থেকে একটু কম, বাট ইটস ওকে, এটা চলার মতন। বাট এখন রোডে যেগুলো হচ্ছে স্পিড ব্রেকার, এতটা বড় বড় স্পিড ব্রেকার দিচ্ছে, যেখানে খুব প্রবলেম হচ্ছে। তো আশেপাশে দেখতেই পাচ্ছ যে ফগ কিভাবে পড়েছে। আর দিন হয়ে গেছে, বাট তাও সবাই আপার ডিপার মেরে চলছে, কারণ সেফটি ফার্স্ট। তো তখন আমি বুঝতে পারিনি যে এই ফগই, আমি ভেবেছিলাম এই ফগ দেখে আমি ভিডিও করছিলাম যে এটাই অনেক কিছু, হিউজ একটা ফগ, কারণ আমরা কলকাতায় তেমন একটা দেখতে পাই না। এই যে ফগটা দেখা যাচ্ছে, এটা আমরা কলকাতা লাস্ট কবে দেখেছি তাও আমার মনে নেই। বাট আমার যে কথাটা সেটা হলো যে আমি তখনও বুঝতে পারিনি যে আমার জন্য এর থেকে বেশি ফগ ওয়েট করে আছে, যা রাস্তায় দেখাই যাচ্ছিল না। লুক, এই ফগে কিভাবে গাড়ি চালায়, সামনের গাড়ি কিচ্ছু মানুষ বোঝা যায় না। একটা মানুষ স্লোলিভাবে গাড়ি চালিয়ে আমরা চলে এসেছি পেট্রোল বর্ডারে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে বড় করে টার্মিনাল হচ্ছে, হয়তো ইন্টারন্যাশনাল কোনো কাজের জন্য আমাদের গাড়ি এখানে পার্কিং করে দিয়েছি। এখানে আমাদের ন্যাশনাল বর্ডারে গেলে যা হয় একটু ঘুরে দেখতে ইচ্ছা করে যে কি চলছে, বাট এত বড় লম্বা লাইন দেখে মনে হচ্ছিল যে এটা মানে বাসের লাইনে দাঁড়িয়ে রয়েছে, এই মানুষগুলো সব বাংলাদেশ যাবে। তো চলে এসেছি পেট পূজা করতে, প্রচণ্ড খিদে পেয়েছিল। তা আমরা বর্ডারে চলে আসলে এখানে আমরা এই খাবারটাই খাই। এখানে ফেভারেট পরোটা, ডিম পোচ আর ঘুগনি। তো ভাইয়ের খিদে পেয়েছে আর আমারও, সাথে সাথে আমরা ব্রেকফাস্ট করি। জি, তো আমাদের কাজ হয়ে গেছে বর্ডারে কমপ্লিট। তো কিছু পার্সোনাল কাজের জন্য আমরা এসেছিলাম বর্ডারে। তো এখন টাইম হয়ে গেছে অলমোস্ট 8:30। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই 5টায়, ঘুম থেকে উঠেছিলাম 4টায়। তো আসার সময় বেশি সময় লাগেনি, কাজ ছিল 10 মিনিটের। তো এখন যেটা হয়েছে সেটা হলো যে আমাদের এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ির দিকে। তো রাস্তা এখন তো আগে আসার সময় তাও রাতের দিকে মোটামুটি খোলা পেয়েছিলাম, এখন তো প্রচণ্ড ভিড় হবে, এটা স্বাভাবিক। যাই হোক, জ্যামের মধ্যে থেকে বাড়ি যেতে হবে। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে একটা পাক্কা বড় ঘুম দেবো, বিকালবেলা একদম ঘুম থেকে উঠবো। তো এই জন্যই আর কি। আর যেটা হলো সেটা হলো যে
এখন আমাদের ব্রেকফাস্ট মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। ভাইয়ের আমি এসেছিলাম, আমাদের দুজনেরই কমপ্লিট। তো এই 10 মিনিট কাজের জন্য প্রায় আসার সময় 2.5 ঘন্টা, আসার সময় এসে পৌঁছেছি তখন বাজে অলমোস্ট 7টা, সাড়ে সাতটা এসে পৌঁছেছি। 2.5 ঘন্টা আসার সময় লেগেছিল, এখন হয়তো যাওয়ার সময় বড় জোর 3 ঘন্টা লাগবে আমাদের বেলগড়িয়া থেকে পুরো বর্ডার মানে পেট্রোল। গাইস, এই গাছগুলো কমসে কম 100 বছরের পুরনো গাছ। গাছগুলোর কারণে রোডটা এখন পর্যন্ত বড় করতে পারছে না, বাট গাছগুলো দেখতে কিন্তু সেই লাগে। মানে যখনই আমরা এই রোডে আসি, স্পেশালি এই গাছের ভিডিও নিতে কখনো ভুলি না। মানে গাছগুলো জাস্ট লাইক, এগুলোকে কি গাছ বলা হয় আমি ঠিক গাছের নাম জানি না, তুই জানিস? না আমি জানি না, আমি না আমি কি করে জানবো এটা কি গাছ বলে? বলে কিছু একটা গাছ, বাট তোমরা কমেন্ট করে জানাও এগুলো গাছগুলোর নাম কি, কারণ আমরা সত্যি গাছ তো বুঝতে পারছি না গাছগুলোর নাম কি। এটাকে বাংলাদেশের একটা নামে বলা হয়, বাট সে নামটা আমি এখন উল্লেখ করতে পারছি না এখানে। বাট এখানে এই গাছটাকে কি বলা হয় আই ডোন্ট নো, সিরিয়াসলি জানি না যে এখানে এই গাছটাকে কি বলা হয়। তো যাই হোক, তোমরা কমেন্ট করে জানাও। ভাই জানিস? আমি জানি না। হ্যাঁ, না জানিস না? আমি নিজেই জানি না। ভাইও জানে না। চাকায় হাওয়া ছিল কম, তো অনেক আসার সময় খুব প্রবলেম হচ্ছিল যেহেতু ফুল লোড হয়ে গেছিল। হ্যাঁ 32 আর 37, হ্যাঁ। তো এই কারণে একটু চাকায় হাওয়া দেওয়াচ্ছি, কারণ হাওয়া চেক না করে গাড়ি চালানো ঠিক না, চাকার ক্ষতি হয়। হাওয়া দেওয়ার ভাইটা গুলিয়ে ফেলেছিল, পিছনে 37-এর জায়গায় সামনে 37 দিয়ে ফেলেছিল। যাই হোক, সেটাই কমানো হচ্ছে। আর পিছনে বসে আমার ভাই চেক করছিল, কারণ ওর বয়স কম হলেও ও খুব এইসব দিকে ধ্যান রাখে, মানে ম্যাচিউর যাকে বলে। জি, তো যাওয়ার সময় আমরা 2.5 ঘন্টার মধ্যে বনগাঁ পৌঁছে গিয়েছিলাম, বাট আসার সময় রাস্তায় এতটা ভিড়, কারণ যাওয়ার সময় রাতে ছিল, লোকজন রাস্তায় ছিল না। বাট এখন রাস্তার মধ্যে রাস্তা দেখতেই পাচ্ছ এখন যে রাস্তার কি অবস্থা। রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম, গাড়ি টানা যাচ্ছে না। তাও এখন এসে এই দিল্লি রোডের এখানে এসে তাও গাড়ি এখন কিছুটা আগাচ্ছে, বাট NH হাইওয়ের ওখানে গাড়ি একদম চলছিল না। এই বাইক, এই অটো, এই রিক্সা, কারণ হাইওয়ে রোডে যখনই দেখা যাবে যে অটো রিক্সা অথবা ওই রিক্সা ভ্যান এগুলোকে উঠতে দেবে, তখনই রাস্তা স্লো হয়ে যাবে। তো বিটি রোডে নতুন কাজ করছে, সেটা ভালো যে অটোকে একটা সাইড লাইন করে দিয়েছে, বাট এইভাবে চললে তো রাস্তা প্রচণ্ড পরিমাণে জ্যাম থাকবে। তো যার কারণে ওখান থেকে বেরিয়েছি প্রায় 8টায়, এখন অলমোস্ট বাজতে চললো 11টা, সাড়ে 11টা। 3 ঘন্টা বাড়িতে ঢুকতে পারিনি, এখন জাস্ট মধ্যমগ্রাম ক্রস করছি। তো শরীর প্রচণ্ড টায়ার্ড, আমিও টায়ার্ড, ভাইও টায়ার্ড, কারণ সেই সকালবেলা আমরা রাত্রবেলা 1 ঘন্টা ঘুমিয়েছিলাম। তো এমনই একটা জায়গা যেখানে দিনের বেলা গেলে হবে না, সকাল সকাল গেলে একটু তাড়াতাড়ি ফাঁকা পাওয়া যায়। তাও আমাদের লেট হয়ে গেছিলো, কারণ 4টার সময় যা বেরোনোর কথা ছিল, সেখান থেকে আমরা বেরিয়েছি 5টার সময়। তো কি করবো, রাস্তায় আবার জ্যাম হয়ে গেছে, রাস্তায় পুরো জ্যাম। এই জ্যাম করে 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 বাড়ি খেতে খেতে এই চলছে, হাত পার মানে চলছেই না, এখন ঘুমে চোখ ফেটে যাচ্ছে। তো ভাইয়ের সাথে কন্টিনিউ কথা বলছি যাতে ঘুমটা না আসে। তো যাই হোক, ব্লগগুলো এখন আর করছি না, কারণ এখন আর শরীর দিচ্ছে না। বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ওকে, টাটা। ভেবেছিলাম বাড়িতে ঢুকেই কথা বলবো, বাট দিল্লি রোডের এই অবস্থা দেখে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। দিল্লি রোডের এই কী অবস্থা করেছে, সব দোকানপাট বন্ধ করে দিয়েছে, ভেঙে ফেলেছে একদম, মানে কোনো দোকান নেই, নাম নিশানা সব মিটিয়ে ফেলেছে। জানি না কেন, হয়তো রাস্তা বড় করার জন্য, বাট খুব খারাপ লাগছে, কারণ একটা আমাদের আড্ডার প্লেস ছিল, ফেভারিট প্লেস ছিল এটা। তুই সর কি করে দিই সবার মধ্যে আমি দেখতে পাই, সবাই ওই সব বুঝবে না। তোমরা সবাই সাদা থাকবে, আমি কোন একা একা ঢলঢল করব না। দিদা ও কিন্তু তাকাই দিয়েছে তোমার ওইটার দিকেই। জি, তো টাইম হয়ে গেছে এখন 5টা 10। জাস্ট স্নান করে আসলাম, বাড়িতে এসে সাথে সাথে ঘুমিয়ে পড়েছি, কারণ সারা রাত ঘুমোয়নি। তো যার কারণে এখন ঘুমিয়ে পড়ে এই যে খেতে। কি খবর মামা? না এখনো তো আসেনি। হ্যাঁ, আমি ঘুম থেকে উঠলাম জাস্ট। তো এটা হলো ভেজ বাড়িতে স্যাটারডে, তো খাওয়া দাওয়া করে নিচ্ছি। প্রায় সেই 12টায় ঘুমিয়েছি, 5টা 4:30 ঘুম থেকে উঠে স্নান করে জাস্ট খেতে আসলাম। ওকে, তো কথা হচ্ছে পরবর্তীতে। টাটা। মামা আজকাল মামি ক্যামেরার সামনে এমন কথা বলছে
বউ হয়তো দিয়েছে, এখন ক্যামেরার সামনে দেখলি না চুপ হয়েছে, এখনো কথা বলে না। দেখো মতো বাচ্চার মতো বসে দিচ্ছে। ও মা, এটা কার মাসি? তো উনিগুলো খেয়ে গেছে? আমি একবার খাইছি, আবার খাওয়া যাবে না নাকি? একবার কেন, তোমার পেটের মধ্যে জায়গা জায়গা আছে, যদি পেটে ভরে যায় পিঠে নেবা। আমার মামার বাড়ি, 10 বার খাবি। মামার বাড়ি। আমি বলেছি কতবার যেটা গরম ভাত, এই তাও আমি বলেছি যে আজকে আমাদের পিকনিক হয়েছে, রাত থেকে বেগুন দিচ্ছি। না খেলে আমাদেরকে বলে তো আমাদের কষ্টটা হতো। জেরিটার তো কমসে কম দেওয়া দিকে কি করছে দেখছো? বাবা নিয়ে যাবো সামনে। আমি ভাত দেবো না। আগে থাকতে উঠাও। তুলে করে নিয়ে যাবো। আমরা জি ডিনার হয়ে গেছে কমপ্লিট, কারণ আজকে তো ডিনার করতে লেট হয়ে গেছিলো। মাসিমণি গেছিলো, মাসিমণিকে ওর বাড়ি থেকে নিয়ে আসলাম, কারণ আজকে রাতে এখানেই থাকবে, ওইখানে না 1 তারিখ অব্দি এখানেই থাকবে, যেহেতু সবার ছুটি পড়ে গেছে। তো আজকে সারাদিন অনেক জার্নি গেছে, রাতে তো ঘুম হয়নি, দিনে তো আমরা একটা ঘুমাইতে পারিনি, 3-4 ঘন্টা ঘুমিয়েছি। তাড়াতাড়ি করে রিডিং করতে বসবো, এখন রিডিং করে দেন আমি ঘুমিয়ে পড়বো। কালকে সকালে উঠতে হবে, কালকে সানডে, কালকে খেলা আছে, সকালে খেলতে যাব। তো যাই হোক, তো ভিডিওটাকে এখন আজকে স্টপ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।